বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আবারও চলে আসলাম আপনাদেরকে সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আজকে 29তম রমজানুল মোবারকবাদ। আসলে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমার আল্লাহ মহানের কাছে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে। আপনাদের মায়া মমতা ভালোবাসা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি রমজান মাস আল্লাহর রহমত বরকত শান্তির মাস। প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি ইবাদত বন্দেগী ভালো কাজ, যেখানে সমস্যাগ্রস্ত মানুষ তাদেরকে যতটুকু নিজে পেরেছি, আমার নিজের সীমিত আয় এখান থেকে আমি যতটুকু পারছি প্রতিটা দিন অন্তত আমি সবাইকে কিছু না কিছু দেওয়ার অভ্যাসটা গড়ে তুলেছি। নিজে একটা জামা, নিজে একটা ভালো খাবার কিনতে গেলে মনে হতো যে আরেকটা মানুষ হয়তো কত বাচ্চারা না খেয়ে আছে, কত মানুষ। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আছে, অনেক জায়গা থেকে দেখেই মনে করে যে হয়তো অনেক পয়সারা লাগে। তো আমি মনের দিক দিয়ে পয়সালা, আমার অর্থবিত্ত না থাকতে পারে, কিন্তু মানুষের জন্য মায়া মমতা ভালোবাসা অপরিসীম। আমি কখনো নিজের ভোগ করার জন্য কখনো আপনাদের কাছে কোনো কিছু চাই না। আমার অফিসে অনেকে বিত্তবানরা এসে বলে যে আপনার অফিসে এসি নাই, কিন্তু আমার এসিটা আমি চাই যে আমার এই যে দেখেন, আমি আমার মায়ের নামে একটা মাদ্রাসা দিচ্ছি, সেই বাচ্চারা কষ্ট করে, তখন আমি যতটুকু পারি মাসে আমি আপনাদের এই যে আপনারা সাহায্য সহযোগিতা করেন বলেই তো এই সাহায্যের থেকে আমি ওদেরকে একটা মাদ্রাসা পরিচালনা করতে পারতেছি। এটাই এর চেয়ে বড় আর আল্লাহর কাছে কী পাইতে পারি। আর এই যে ভালো কাজ, এই যে অসংখ্য বিবাহ ইনশাআল্লাহ সম্পন্ন হচ্ছে, আমি শুকরিয়া বলে আল্লাহর কাছে শেষ করা যাবে না। আমি লজ্জিত, আল্লাহর কাছে আমি লজ্জিত। এই মুহূর্তে আসলে আমি যখনই আমার আল্লাহর কাছে আমি লজ্জায় আমি শেষ হয়ে যাবো আল্লাহর কাছে। আল্লাহ নামে কাজ শুরু করলাম, করুণা করে ফেরেশতার মাধ্যমে সকল সমস্যা আল্লাহ সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আপনারাও সবাই দোয়া করবেন, আমিও দোয়া করবো, আমার যত শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার জন্য দোয়া করবেন। একটা ফোন আসছে বিদেশ থেকে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কী অবস্থা? কখন? এখন? আচ্ছা, তাহলে আমি ফোন দিতেছি, দাঁড়াও। তো আমার কথা হলো, আপনারা যারা বিবাহ শাদী নিয়ে যোগাযোগ করতে চান, আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। ইমেলটা হচ্ছে lion121kanta@gmail.com। তো আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ রাখলে ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে খালি হাতে ফিরবেন না। একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে বিয়ে শাদীর সংক্রান্ত ব্যাপারগুলি। আর সবসময় তো আমি বলবো যে যারা আপনারা আসছেন আমাদের কাছে, আপনারা অবশ্যই মনে রাখবেন যে এখানে আপনাদের বায়োডাটা ছবি দিতে হবে, আমাদের মেম্বার হতে হবে, তারপরে আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। কখনোই ভাববেন না, এত উৎসাহিত হবেন না যে কোনো কাজে যে এটাই হয়ে যাবে, কিন্তু না, এটা তো আল্লাহর হুকুম থাকতে হবে। আর আল্লাহর হুকুম তখনই পরিবর্তন হয়, আপনি যত ইবাদত বন্দেগী করবেন তখন ততটাই আপনার ইবাদত বন্দেগী কবুল হবে, আপনার জীবন মান উজ্জ্বল হবে। এটা সবসময় মনে রাখবেন। তো আমার বেশ কয়েকটা ভাই এখন বাংলাদেশে এসে বসে আছে, আমি খুবই লজ্জিত। তাদের জন্য আমার ভালো পাত্রী আমার প্রয়োজন। আমার যে বোনরা আছে, অনেক গরিব অসহায় অনেক বোনরা আছে যারা কিনা চায় একটা ভালো একটা ছেলে যে তাকে তার পরিবারকে হেল্প করবে। এই টাইপের কতগুলি পাত্রের কথা আমি বলছি। আমার বোনরা একটু প্লিজ তোমরা যোগাযোগ করো। এক ভাই, উনি হচ্ছে সপরিবারে আমেরিকার সিটিজেন, ওনার ডিভোর্স হয়ে গেছে, ওনার ডেট অফ বার্থ 77, উনি হচ্ছে বিএ পাস, MSc করছে, ওনার ওইখানে অনেক ব্যবসা অনেক কিছুই আছে, উনি ডিভোর্স
না ওনার উইডো, উনি ওনার ওয়াইফ মারা গেছে, উনি এখন একটা আসলে ওনার এই পজিশনে উনি একটা মানে ডাক্তার মেয়ে চায় বা অন্য টাইপের মেয়ে হতে পারে, কিন্তু আমেরিকাতে সে বলছে আমার ডাক্তার, কারণ আমেরিকাতে তার নাকি হাসপাতালে বিজনেস আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা ভাই, উনি হচ্ছে বাড়ি দাঁড়াতে বাসা, এমনিতে উনি হচ্ছে জাতিসংঘে একটা প্রজেক্টে আছে, এখন পোস্টিং হচ্ছে সুদানে, এখন দেশে আসছে, বিয়ে করে নিয়ে যাবে সাথে সাথে। ওনার বয়সটা 55 মতো, হাইট 5 ফিট 7, মাস্টার্স, অনেক অনেক মানে একদম ফরেনারদের মতোই দেখতে। তো উনি একটা ওয়ার্কিং লেডি চায়, যে শিক্ষিত অবশ্যই ওয়ার্কিং লেডি, তার কারণ ওনার ধারণা ব্যস্ত মানুষ কখনো কোনো শয়তানি বুদ্ধি চাপে না, এটা কিন্তু আবার অনেকটা ঠিকই। তো উনি এখন একটু আগে ফোন করছে যে আপা আমাকে একটা ওয়ার্কিং লেডি, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, MBA ব্যাংকে চাকরি করে, এরকম চাকরিজীবী মেয়ে আমার সাথে থাকবে যখন তখন আবার আসা যাওয়ার মধ্যে থাকলো, এরকম আর কি। তো আমার মনে হয় যদি আমার বোনরা এরকম চায় যোগাযোগ করতে পারে। আরেকটা ভাই, উনি হচ্ছে ডাক্তার, ওনার বাসা হচ্ছে ধানমন্ডিতে, ওনার বাসা ধানমন্ডিতে, ওনারও বয়স হয়ে গেছে 45, উনি একটা মেডিকেল ওনার আছে, উনি বাবা মার একমাত্র সন্তান, ওনার শর্ট ডিভোর্স হয়ে গেছে, ওনার জন্য একটা ছেলে মেয়ে চাচ্ছে। এমনি এত আহামরি কিছু চায় না, কারণ আমার ভাইরা প্রত্যেকেই চায় প্রত্যেকটা পরিবারকে উঠাই দিবে এরকম অফার। আরেকটা বোন, সে তার ছেলে হচ্ছে কানাডায় সিটিজেন, ওরও 87 ডেট অফ বার্থ, ও 89 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, ওরা অনেক বিশাল বড়, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেক ভাই, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার ডেট অফ বার্থ 75, হাইট হচ্ছে 5 ফিট 6, উনি ম্যানেজিং ডাইরেক্টর, অনেক কিছুর MD, ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, সাংসারিক ঘরোয়া মেয়ে। বেশিরভাগ ছেলেই যারা একটু প্রতিষ্ঠিত তারা বলে যে সাংসারিক ঘরোয়া মেয়ে হলেই চলবে, এরকম কিন্তু অসংখ্য পাত্র আসছে, আমি সেজন্য আমি ডিসপ্লে করলাম। তো এগুলি এই ছেলেগুলি এখন দেখতে পারলে এখনই আমি দেখাই দিতে পারবো। এই জন্য আরেকটা আসছে প্রফেসর, ইউনিভার্সিটি প্রফেসর, ওর নামমাত্র একটা ডিভোর্স, ডেট অফ বার্থ 83, ও PhD করে আসছে আমেরিকা থেকে, অনেক ভালো ফ্যামিলি, ভদ্র পরিবার, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। তো আমার মনে হয় যে যতটুকু বলছি এর মধ্যে যদি আপনাদের আমার বোনদের যদি মনে হয় যে না কান্তাপার কাছে গেলে তাদের ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে, অবশ্যই ইনশাল্লাহ আসবে। আর আমার বোনদের জন্য আমার একটাই অনুরোধ, সবসময় সততার সহিত থাকতে হবে, এবং আমি যেভাবে তোমাদের জন্য আমি যেটা ভালো আমি সেটাই সবসময় করবো। এবং আমার ভাইদেরকেও বলছি, কখনোই মনে করবেন না যে কান্তাপা বিয়েটা করলে জানলে বুঝিয়ে দিতে হবে, না, কখনোই না। আমি আপনাদের খুশির উপরে সব কিছু দিয়ে দিলাম, কারণ মানুষের ক্ষণিকের দুনিয়া, কেন আমরা মানুষের আশা নিরাশা করব? আমরা সবসময় ভালো কাজ করব, আল্লাহ সেই প্রতিদানটা দিবে, এবং কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে। এবং প্রতিটা ক্ষণ তা আমি উপলব্ধি করছি, মানুষকে যে মানুষের কল্যাণে কাজ করলে যে আল্লাহ পাশে থাকে, সেটার আমি প্রতিটা দিনই এটার প্রমাণ পাচ্ছি। তাই আমি বলবো আপনারা সবাই আপনাদের সত্যের পথে চলতে হবে, মেধা পরিশ্রম খাটাতে হবে, আর মূল আমাদের চিন্তা থাকতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে থাকতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।